টেস্টের পর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করার ঝুঁকিতে মুশফিকুর রহিম। বিসিবির একটি সূত্র বলছে সেরে উঠতে আরও সময় প্রয়োজন এই ব্যাটারের। তবে স্বস্তির খবর, দ্রুত ফিট হয়ে উঠছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে সিরিজে খেলতে যাচ্ছেন তিনি। অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন সিরিজের প্রথম টেস্টে ব্যস্ত বাংলাদেশ দল, তখন মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। এটা সবাই জানে যে ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন নাজমুল শান্ত। স্বস্তির খবর হলো গ্রোইন বা কুচকির যে ইনজুরিতে ভুগছেন শান্ত, সেটা থেকে ভালোভাবে রিকভার করছেন তিনি। শনিবার তার একটা ডাক্তারি পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট সন্তোষজনক। সব কিছু ঠিক থাকলে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বটা দেবেন, টস করবেন এই শান্তই। তবে অস্বস্তির খবরও একটা আছে, সেটা হলো মুশফিকুর রহিমের চোট। আঙুলে যে চোট পেয়েছেন মুশফিকুর রহিম, সেটা থেকে সেরে উঠতে তার কিন্তু সময় প্রয়োজন। অন্তত আঘাত পাওয়ার 1 মাস পর তার ডাক্তারি পরীক্ষা করা হবে এবং পরীক্ষা করার পরবর্তীতে তার খেলায় ফিরতে, কিপিং করতে, ব্যাটিংয়ে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তাই তো সংশ্লিষ্টদের ধারণা, বিসিবির একটি সোর্স যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছে হয়তো টেস্টের পর ওয়ানডে সিরিজটাও মিস করতে পারেন মুশফিকুর রহিম, এবং সেই সম্ভাবনাটা বা সেই ঝুঁকিটা খুবই বেশি। ইনজুরিতে ছিলেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে তিনি একটা টি-20 লিগ খেলতে আছেন ওয়েস্ট ইন্ডিজেই। তবে তার মানে এই নয় যে ওয়ানডে সিরিজে তার খেলাটা নিশ্চিত। তার এখন লিমিটেড ওভারে অর্থাৎ টি-20-র জন্য বোলিং করার ছাড়পত্র আছে। তবে বিসিবির চিকিৎসকরা নিয়মিতই তার সঙ্গে যোগাযোগ রাখছেন, তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তার কিন্তু ওয়ানডে সিরিজে খেলার একটা সম্ভাবনা আছে, তিনি অ্যাভেলেবেল হতেই পারেন। তবে এখনও শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না যে তিনি টি-20-তে ফিরেছেন মানেই যে তিনি ওয়ানডে খেলছেন। তো বাংলাদেশ দলের এই ছিল মিরপুর থেকে আমার কাছে ইনজুরি আপডেট। আসিলুর রহমান, যমুনা স্পোর্টসের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।